কারে জিগাইয়া বিড়ি খান? কার পরামর্শে সিগারেট খান? এই মুসলমান, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কার পরামর্শে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে, টেলিভিশনে নাটক সিনেমা দেখে? আপনার ছেলেটা সারাদিন মোবাইলের ছবি দেখে, আপনি সুদের টাকা গুনেন, হারাম টাকা গুনেন, ওজনে কম দেন। প্রিয় ভাই, সেজদাবিহীন মানুষ হয় না। যে কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। সোজা কথা, যে সেজদা দেয় না সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো চলে। ছেলেদেরকে বলি বাবা, একটা ছেলে তোমাদেরকে বলি বাপ, আমি অনেকবার বলছি এ কথা, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, শয়তান যারে পিছনে লাগে, দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে। এই তিনটা বিষয় আল্লাহ বলছে। এক নাম্বার, যে শয়তান যাকে অনুসরণ করে, দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে। প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে শোনো, কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো। খোদার কসম, এটা কোরআনের আয়াতের অর্থ। কও না কা তুমি অর্থ কিনা, এটা অর্থ কিনা? এটা ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি? কও, কুত্তা। ওই যে হুজুরে কইছে কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে কুত্তার মতো এটা জীবন, কুকুর। এটা ওই জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুম মানে না। তোমরা মনে করছো বাবারা, ছেলেরা, বাপ চাচা সবাই মনে করছেন আমি যেটা মনে করি না। আরে কি আশ্চর্য কথা! কারে জিগাইয়া বিড়ি খান? কার পরামর্শে সিগারেট খান? এই মুসলমান, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কার পরামর্শে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে, টেলিভিশনে নাটক সিনেমা দেখে? আপনার ছেলেটা সারাদিন মোবাইলের ছবি দেখে, আপনি সুদের টাকা গুনেন, হারাম টাকা গুনেন, ওজনে কম দেন, ঠকান মানুষকে। কেন? কারে জিজ্ঞাসা করলেন? কে ফয়সালা দিল? মনে চাইছে, এজন্যই তো মনে চায় যে মন চাহি জিন্দিগি যার, মনের খুশি মতো যে চলে, আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো। আরো জঘন্য কথা কইছে আল্লাহ। আল্লাহ নিজে বলছে, কোরআন শরীফের আয়াত, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওই দেখেন, হেতের দিকে চান, অপদার্থের দিকে দেখেন। হ্যাঁ, বেটকাও এখন মানে মোবাইলের ঘুরাইতে আছে। এখন কারে কয় কি, জিনেরে কয় না ভূতেরে কয়? বুঝেন? হ্যাঁ, মানে ভূতেরে কয় না জিনেরে কয়। আমার এটা দরকার, আমার মোবাইল, আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার লাইগা, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস, করলো খালাস, শেষ জিন্দিগি মানেই মোবাইল। আহা আহা, হায় হায় হায়। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিহ্বা লম্বা করে দেয়, কুত্তারে যদি খাড় করে রাখে মানে স্থির হয় তারপরেও সে জিহ্বা লম্বা করে দেয়। কুকুর যখন নিঃশ্বাস টানে তখন কুকুরের জিহ্বা লম্বা হয়ে যায়। দৌড় দিলেও, দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা, দাঁড়াইয়া থাকলেও জিহ্বা লম্বা। দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই এমন? তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি, নাফরমান, পাপী, সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, জিহ্বা লম্বা, না পূরণ হলেও অতৃপ্ত। মাল বেচে, দোকানে মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে, আপনি এই সময় যাইয়া জিঙ্গাইবেন কি অবস্থা ভাই, ব্যবসার কি অবস্থা, বেচা কিনা কি দূর, কোন রকম বাচ্চা। আগের এই ব্যবসা কি আর অনা আসেনি? বেচতেছে মাল, বেচা শেষ, নতুন মাল আইনা ট্রাকেতে নামাইতেছে গুদামে, ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে। আগের কোন ব্যবসা নাই? কি নূহ নবীর জামানার ব্যবসা নাই?
না মুসা আলাইহিস সালামের যুগের ব্যবসা নাই, তো কোন ব্যবসা নাই তুই কর? আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা? কি 300 বছর আগের ব্যবসা নাই, তো তুমি এই সময় আইলাকা, তুমি এই সময় থাকতা? কথা বলেন না কেন? তুমি বাচ্চা রইলা এবছর, তুমি ব্যবসাটাও আরো 300 বছর আগের, তো এই সময় আইলা না কেন? তুমি ভুল করছো, এটা তুমি ওই সময় না আইতা, ব্যবসার আমলে আইতা। তার মানে মূল কথা হলো ওই কোরআনের আয়াত, চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত। মানে ওই কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা, ছাইড়া দিলেও কি জিহ্বা লম্বা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন।